হ্যালো ফ্রেন্ডস, জানো আমার মা খুব ভালো রান্না করতেন। ছোটবেলা থেকে মার রান্না দেখতে দেখতে আমিও অনেক কিছু শিখেছি। তার একটা ছোট্ট ডিসপ্লে এই ভিডিওতে দিলাম, তোমরা সবাই দেখো আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ওয়েট ফর আদার ডিলিশিয়াস রেসিপিজ অন দ্য ওয়ে। দিস ইজ নাজমা, my sweetest partner in the kitchen. So she is grating the coconut. Okay, Najma, একটু হাই বলে দাও। হাই। এখানে টোটাল 4টে নারকোল কোড়ানো রয়েছে। আমাকে পার্ট পার্ট করে ভেঙে ওটাকে চিনি দিয়ে মাখতে হবে। তো আমার যতদূর মনে হচ্ছে যে 4টে নারকোল কোড়ায় অ্যাটলিস্ট 400 to 500 গ্রামস চিনি লাগবে। তো আমি পার্ট করে করার চেষ্টা করছি। এই ফার্স্ট পার্টটা আমি করলাম, মানে আমি নিজের আন্দাজেই একটা করছি। যেরকম আমি বললাম যে এইটা অলরেডি আমি চটকে রেখে দিয়েছি চিনি দিয়ে, আর যত আমি চটকাচ্ছি তত আমি দেখছি যে নারকোলটা অনেকটা সফট হয়ে যাচ্ছে উইথ দ্য চিনি। সো এইভাবে আমি এটাকে চটকে রেখে দিচ্ছি। তাতে চিনিটাও গলে যাচ্ছে। গ্যাসটা আমি অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমার 500 মিলিলিটার দুধ ছিল, সেটাকে আমি ফুটিয়ে এখন 300 মিলিলিটার্সের মতন করে নিয়েছি। সেটাকে আমি এই কড়াইতে দিয়ে দিলাম। এবার ফার্স্ট বাটিটা দিয়ে দিয়েছি অলরেডি, ফার্স্ট বাটিটা এখন খালি। সো সেকেন্ড বাটিটার থেকে আমি আবার ট্রান্সফার করছি, দিয়ে আমি নাড়ব। এখন এই টোটাল জিনিসটা দুধ, নারকেল, চিনি, এটাকে মিক্সিংয়ের পার্ট মিক্স করতে হবে আর এটাকে শুকিয়ে ফেলতে হবে। এটাকে এখন অনেকক্ষণ ধরে আমাকে নেড়ে যেতে হবে, কারণ যেরকম নারকেল নাড়ুর জন্য পাকটা দরকার হয়, বিকজ আমাকে এটা এখন নাড়ুর আকার দিতে হবে। তো যতক্ষণ না টোটাল জিনিসটা সেই রকম হচ্ছে ততক্ষণ আমাকে এটাকে নাড়িয়ে যেতে হবে। এবং আমি অলমোস্ট 20 মিনিট ধরে এটাকে কনস্ট্যান্ট নেড়ে গেছি, আর তাতে নারকেলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর ইন বিটুইন আমি এই 12টার মতন এলাচ, ছোটো এলাচ, ওটাকে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো এলাচটা আমি গুঁড়ো করা এলাচটা আমি এখন এর ভেতরে মিক্স করে দেবো। আর এটা বিউটিফুল, খুব সুন্দর একটা স্মেল আসছে, বিকজ সুগার ক্যারামেলাইজড হয়ে গেছে, নারকেলেও পাকটা ভালোই খেয়ে গেছে। তো এখন আমি এইগুলোকে অ্যাড করে দিচ্ছি। চাইলে এখানে কর্পূরও দেওয়া যায়, বাট মাকে দেখতাম মা অলওয়েজ দিতেন ছোটো এলাচ, তাই আমিও ছোটো এলাচই দিলাম। এরকম এন্ড প্রোডাক্টটা হলো এই যে বাটিতে, এখনও কড়াইতে অনেকটাই আছে। যাই হোক, আমি ইচ্ছে করেই হোয়াইট প্লেটে রেখেছি যাতে নাকি কালারের চেঞ্জটা বোঝা যায়। হোয়াইট কোকোনাট, বাট ইট হ্যাজ ক্যারামেলাইজড অ্যান্ড হ্যাজ বিকাম এরকম কালারের। কি বিউটিফুল যে লাগছে বলা যায়। আজকে বৃহস্পতিবার, সামনেই রথ আসছে, তো আমি আমার মা লক্ষ্মীকে আগে নিবেদন করব, তারপরে আমার জগন্নাথ দেবকে নিবেদন করব, তারপরে আমরা খাবো। তো কার কার দেখে লোভ লাগছে আমাকে জানিও, আমি তাদেরকে নাই ভার্চুয়ালিই খাওয়াবো। বাই।